দেখলাম যে তারা কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, হ্যাঁ, বাহরাইন, জর্ডান তাদের সাথেও এফটিএ করেছে। তো এইসব দেশের সাথে তারা যদি কমপ্লাই করতে পারে, আমরা কিন্তু এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে লিবারালাইজ করব, প্ল্যানটা কি হবে। সো এগুলো কিন্তু আমাদের নেগোসিয়েশনের উপর নির্ভর করবে। এই জন্য নেগোসিয়েটিং ক্যাপাসিটিটা বাড়ানো ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওই দেশগুলোর সাথে যেগুলো বাইল্যাটারাল এফটিএ করেছে ওগুলো কিন্তু খুব যে বিরাট মানে ডেভেলপড কান্ট্রি বা কিছু বা প্রমিনেন্ট ডেভেলপিং কান্ট্রি তা কিন্তু না। সো এইটা আমাদের সিরিয়াসলি আমার মনে হয় যে চিন্তা করা উচিত। আরেকটা সেটা হলো যে এক্সিকিউটিভ অর্ডারের এফ পয়েন্টে লেখা আছে যে 20% কন্টেন্ট যদি হয় তাহলে তারা সেখানে ডিউটি বসানোর ক্ষেত্রে তারা বিবেচনা করবে। আমাদের তো ইউএসএ থেকে আমরা হলাম 5th লার্জেস্ট ডেস্টিনেশন অফ ইউএস কটন। তো সেই দিক থেকে অবভিয়াসলি বাংলাদেশ হলো 5th লার্জেস্ট ইম্পোর্ট সোর্স, আর ইউএসের জন্য হলো 7th মোস্ট ইম্পর্টেন্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। এই কটনটাকে আমরা যদি বন্ডেড ওয়্যারহাউস দিয়ে আমরা যদি অ্যাপারেলস এক্সপোর্ট করি ইউএসএতে, তাহলে সেটার জন্য অন্তত এফটিএ না করলেও সেটার জন্য উই ক্যান আস্ক জিরো ডিউটি। এটা আমাদের চিন্তা করা যেতে পারে। ইউএসের একটা কমপ্লেন যেটা আমাদের এক্সপোর্টাররাও করেন যে ডেফার্ড পেমেন্ট ফেসিলিটিস, এগুলো যদি আমরা একটু ব্যাংকিং রুলসগুলো চেঞ্জ করি তাহলে কিন্তু উই ক্যান অলসো ফেসিলিটেট ইউএস এক্সপোর্টার্স এবং আমাদের ইম্পোর্টার যারা তাদেরকে আমরা এটা ফেসিলিটেট করতে পারি।